এই ভিডিওটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স 30 fps 2x সিনেম্যাটিক ভিডিও। একবার দেখে নিন। অনেক শ্যুট হচ্ছে, সেটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। দামি ফোন 1.5 লাখ টাকা দাম, 1 লাখ টাকা দাম আমি ধরে চলছি। এই ফোনটা ভ্যালু ফর মানি না ভিভো 200 FE OnePlus S যে ফোনটা আছে ওটা ভ্যালু ফর মানি? কোনটা ভ্যালু ফর মানি? এটাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো। যে কেনার আগে একবার চিন্তা করে ফ্ল্যাগশিপ ফোন নিন, আর হচ্ছে কোথায় নন ফ্ল্যাগশিপ ফোন নিন, কোনটা নেবেন এইটাই আমি আজকেকার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। কেন নেবেন আপনারা এত দামি ফোন? 1.5 লাখ টাকা দামের ফোন, 1 লাখ টাকা দামের ফোন, কি আছে এর মধ্যে? এর থেকে এর মধ্যে আইফোনের মধ্যে যে যে ফিচার্স দেয়া নেই তার থেকে অনেক অংশে বেটার ফিচার্স বেশি দেয়া আছে ভিভো OnePlus ফোনেতে, যেটা রিসেন্ট বেরিয়েছে। OnePlus যে 13S যে ফোনটা বেরিয়েছে এবং ভিভো 200 FE যে ফোনটা বেরিয়েছে, ইন হ্যান্ড ফিল্ড আপনাকে বলে বোঝানো যাবে না যতক্ষণ না আপনি ওটা হাতে নেবেন। আমি হাতে ধরেছি, মানে আমি ওর আনার চেষ্টা করছি, যদি নিয়ে আসতে পারি তো আপনাদের ভিডিও করে দেখাবো। ইন হ্যান্ড ফিল কোনো অংশে কম নয় আইফোনের তুলনায়। স্যামসাং S25 আলট্রা যেটাতে কোনো ইন হ্যান্ড ফিল নেই, মানে একদম আমার হাতে রয়েছে, আমি বলছি কোনো ইন হ্যান্ড ফিল নেই, একটা পাতি ফোনের মতোই মনে হয়। কেন স্যামসাং সত্যি বলতে এখন এত ঘাটিয়া হয়ে গেছে, মানে ফোনের ইন হ্যান্ড ফিল্ডের দিক থেকে বলছি। বাদ বাকি ভিডিওগ্রাফি ফটোগ্রাফির দিক থেকে ঠিক আছে, কাস্টমাইজেশন বলেন 1/7 অ্যান্ড্রয়েড 16 এইসব কাস্টমাইজেশন এইসব হ্যান ত্যান এগুলোর জন্য সব কিছু ঠিক আছে। কিন্তু ইন হ্যান্ড ফিল্ড, যে আমার কাছে একটা ফোন আছে এটা কিন্তু নামেই স্যামসাং S25 আলট্রা আমার কাছে আছে, এটা কিন্তু নামেই আইফোন 16 প্রো ম্যাক্স আমার কাছে আছে, এটা কিন্তু একটা কাজে দেয়। সবসময় দেখতে হবে যে ভিডিও মানে ফোন কেনার আগে সবসময় হচ্ছে ভ্যালু ফর মানি কোন ফোনটা, বিশেষ করে বর্তমান যুগে আজকের ডেটের কথা বলছি। এই যে দুটো ফোন বেরিয়েছে ভিভো 200 FE এবং OnePlus হচ্ছে 13S, ফোন দুটো যখন হাতে ধরবেন না আপনি তখনই ভাববেন যে কোথায় স্যামসাং S25 আলট্রা, কোথায় হচ্ছে আপনার ভিভো বা মানে OnePlus, আর কোথায় হচ্ছে আপনার আইফোনেরও কিন্তু মানে ইন হ্যান্ড ফিল যেটা ঠিক সেমটাই দেবে কিন্তু আপনার হচ্ছে OnePlus আর হচ্ছে ভিভো যে ফোনটা কার্ড বেরিয়েছে। কোথায় 1.5 লাখ টাকা দাম, কোথায় এটাও 1,30,000 টাকা দাম, আর কোথায় 55,000 টাকা দাম। যদি আপনি ওই ফোনগুলোই মানে OnePlus 13S এবং ভিভো 200 FE যদি আপনি মানে ওপেন বক্স ডেলিভারি নিতে যান অফলাইনে, আপনি ওটা 35 থেকে 40,000 পেয়ে যাবেন এবং সঙ্গে একটা গিফটও পেয়ে যাবেন। গিফট বলতে একটা হেডফোন পেয়ে যাবেন, একটা ইয়ারবাড পেতে পারেন, বা একটা চার্জার, পাওয়ার ব্যাংক পেতে পারেন, ব্লুটুথ হেডফোন পেয়ে যাবেন। তাহলে কেন নেবেন ওই দামে যখন এর থেকেও বেশি ফিচার হতে আছে? এবং আপনারা তো জানেন ভিভো হচ্ছে ভিডিওগ্রাফি মানে ফটোগ্রাফির দিক থেকে রেডি টু মানে পোস্ট আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানে খুশি সেখানে। ওর যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি মানে আমি যেটুকুনি তুলেছি, হাতে নিয়েছি, দেখেছি, মানে সত্যি কথা বলছি এখন আমি ভাবছি যে সত্যি কেন নিলাম। যদিও সেই টাইমে হয়তো ফোন বেরিয়েছিল আমরা অত ধ্যান দিইনি। দামি ফোন কেনার আগে অবশ্যই একটু চিন্তা করুন। ভাবুন আপনি আইফোনই আপনি কিনতে গেলেন 16 প্রো ম্যাক্স, দাম ধরে নিন মোটামুটি 1,30,000 টাকা। আপনাকে একটা হিসাব বলছি যে কোন দিক থেকে আপনি পয়সাটা বাঁচাবেন, তাহলেই বুঝতে পারেন। ধরে নিন যে এটা 1,30,000 টাকা দাম, 1,30,000 টাকায় যদি আপনি একটা ফোন কিনতে যান সেখানে আপনি এই ভিডিওই পেয়ে যাবেন, সেম জিনিসই পেয়ে যাবেন, সে মানে সব কিছু সেম পাবেন এবং আপনার কাছে 3খানা ফোন হবে। কি করে 1,30,000 যেটা আইফোন 16 প্রো ম্যাক্স, আপনি সেই ফোনটা নিয়ে ভিডিওটা কত উন্নতি করতে পারবেন। আইফোন 13ও কিন্তু আপনি এই সেম ভিডিওগ্রাফিই পাবেন। আপনি আইফোন 13 নিয়ে নিন, প্রো ম্যাক্স নিয়ে নিন। প্রো খুব ভালো, একদম কম্প্যাক্ট ফোন, প্রো নিয়ে নিন, বা একটা আইফোন হয়ে গেল আর 13 প্রো এবং একটা OnePlus একটা ভিভো। আপনি দুটো ফোন যদি নিয়ে নেন তাহলে কত দাম পড়বে? যদি আপনি ওপেন বক্স নেন ভিভো আর আপনার হচ্ছে OnePlus, তাহলে পরে আপনাকে আমি 40,000 দাম পাবেন, 40 80,000। আর হচ্ছে 80,000 40,000 ধরে নিলাম আপনার হচ্ছে আইফোনের 13, তাহলে কত হলো? তাহলে 3 4 12 1,20,000। তাহলে 1,20,000-এ আপনি 3খানা ফোন পাবেন, 3টে ফোনের এক্সপিরিয়েন্স পাবেন এবং বেটার সব কিছু পাবেন এবং আপনি ইন হ্যান্ড ফিলও তার কিন্তু চরম পাবেন। মানে ধারণা করার বাইরে, যতক্ষণ না আপনি হাতে ধরবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে ওই দুটো ফোন কী লেভেলের ফোন করে দিয়েছে এখনকার ডেটে। ক্যামেরা 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল ভিভোতে দেওয়া আছে, ভাবুন দেখিনি। ফ্রন্টে 50 মেগাপিক্সেল ভিভোর এপিতে দেওয়া আছে, আর OnePlus-এ দেওয়া আছে আপনার 32 মেগাপিক্সেল ফ্রন্টে।
দ্রুতই 4K ভিডিও করতে পারে, বোকে এফেক্ট, হ্যান ত্যান এসব যা যা আছে সব কিন্তু টপ পাবেন, এমনকি এর থেকেও বেশি পাবেন। এতেও এআই চলে, ও তো টপ নচ এআই চলে, কিন্তু আইফোনে এখন এআই তো ঠিকঠাক করে চলেই না। যাই না আইফোন 17 কি করবে, গুগল জেমিনাই হ্যান ত্যান যত যা আছে সব কিছু কিন্তু ওই ফোনে পেয়ে যাবেন। তাহলে কত কম দামে পাচ্ছেন, 40,000 টাকায় ওই ফোন পেয়ে যাবেন। আর সেখানে আপনি 1.5 লাখ টাকায় কেন একটা ফোনের পেছনে ঘুরঘুর করছেন। ভিডিওগ্রাফি আইফোন 16 যেটা পাবেন আইফোন 13, যদি আপনি ভিডিওগ্রাফিটা ঠিকঠাক জানেন, বেস্ট কোয়ালিটি ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন এবং প্রায় সেম টু সেম আইফোন 16 মতোই ক্যাপচার করবেন আইফোন 13 প্রো ম্যাক্স দিয়ে। তাহলে আপনি যদি 3-4 বছরের পুরনো ফোন নেন, একই যদি ভিডিওগ্রাফি পান, তাহলে পরে আপনি কেন খরচা করবেন 1.5 লাখ টাকা বা 1,30,000 টাকা, যেখানে আপনি 3টে ফোন পেয়ে যাবেন। এবার আপনার যদি ইচ্ছা না হয়, তাহলে আপনি ভিভো আর OnePlus মধ্যে যে কোনো একটা ফোন নিন, আইফোনের যে কোনো 13, 14, 15 যে কোনো। আর আমরা যদি শখ থেকে দুদিন বাদে বাদে বিক্রি করে দেয়, তাহলে তো আরও কোনো ভ্যালু ফর মানি নেই কিন্তু স্যামসাংয়ের ফোনেতে। আইফোনেতে যাবো একটু ভ্যালু ফর মানি দেবে, OnePlus, ভিভো এগুলো তো এখন অনেক ভ্যালু ফর মানি দিচ্ছে ফোনগুলোতে স্যামসাংয়ের তুলনায়। আর বিশেষ করে এখন যে স্ক্যাম চলছে, যদি আপনারা নতুন ফোন কেনেন মানে অনলাইন থেকে কিনতে যান, তাহলে কিন্তু সবসময়ের জন্য আপনারা কিন্তু বারবার করে আপনারা কিন্তু অ্যাক্টিভেশন ডেট দেখে নেবেন। আর আপনার অফলাইনে গেলে পরে তো অ্যাক্টিভেশন ফোন এমনিতেই পেয়ে যাবেন অনেক কম দামে, আপনি সব কিছু যাচাই করে দেখে নিন। তাহলে কেন 1.5 লাখ টাকা ফোনের পেছনে দেবেন? শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর দিকে তাকাবেন না। চাইনিজ ব্র্যান্ড হলে কী হবে, ইন্ডিয়াতে কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে OnePlus, আপনার ভিভো, এবং কাস্টমার সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ভিভো, ওপোতে। তো আপনারা কেন নিচ্ছেন না? ওটাতে নিন, দাম কম, দাম পাবেন, বেটার কোয়ালিটি পাবেন, বেটার পারফরমেন্স পাবেন, এবং মানে কি বলবো, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এখন তো 100টা লোকের মধ্যে 100টা লোকই তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে। এর থেকে যদি ভালো পান বা এর থেকে যদি বেটার মানে আপনার হচ্ছে ফিচার্স থাকে, তাহলে পরে সেগুলো কেন নেবেন না? কেন নিতে যাবেন 1.5 লাখ টাকায়? বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইলাম? যে দামি ফোনের দিকে ছুটবেন না, পয়সা নিয়ে ইএমআই নিয়ে মানে ছুটবেন না। আপনার যে বাজেট আছে সেই বাজেটেই আপনি একটু খুঁজুন। নতুন ফোন হয়তো আপনি কিনতে পারছেন না, যে হয়তো দেখছেন যে 10-15 হাজার টাকা বেশি পড়ছে। এখন ওপেন বক্স নিয়ে নিন, অনেক কম পয়সার ওপেন বক্স পেয়ে যাবেন, আপনার বাজেটের মধ্যে চলে আসবে এবং বেস্ট কোয়ালিটির ভিডিও ফটোগ্রাফি আপনি ক্যাপচার করতে পারবেন। ওর যে ফিল্টার দেওয়া আছে না, ভিভোতে OnePlus-এ যে ফিল্টার দেওয়া আছে না ভিডিও ফটোগ্রাফিতে, ধারণা করা বাইরে, সেই সব এগুলোতে নেই। আমি অনেক দেখেছি। আমি এখন ভাবছি যে কেন নিয়েছি। যাক, সেই টাইমে হয়তো অতটা মাথা ঘামাইনি, কিন্তু ভবিষ্যতে যাতে এই ভুলটা আমি না করি এবং আমার দর্শক যারা দেখছেন তারা যাতে এই ভুলটা না করে, তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দামি ভিডিও মানে দামি ফোনের দিকে যাবেন না, কিচ্ছু নেই, আজ নেবেন কাল পস্তাবেন। তখন কিন্তু ভাববেন কেন আমি ওপো ভিভো এই ফোনটা নিলাম না। এর থেকে আমার কাছে হয়তো 50,000 টাকা, 60,000, 70,000 টাকা আমার বেঁচে যেত যদি আমি একটা ফোনের পেছনে যান। আপনি ভাবছেন যে S25 আলট্রা নেব, সেখানে যদি আপনি ওই ফোনটা নেন, তখন ভাববেন যে আপনি ফোনটা নিয়ে কিন্তু কাজই করেছেন, এবং আপনার যদি পছন্দ না হয় 5-7 দিন বাদে গিয়ে আপনি বিক্রি করে দিলেন, অসুবিধার কী আছে, বিক্রি করে দিলেন। আবার OnePlus নিয়ে নিলেন, আইকিউ নিয়ে নিলেন, আপনার যেটা মনে হলো সেটা আপনি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি লস করবেন না কিন্তু ওই মালগুলোতে, আপনি কিন্তু দামই পাবেন। কিন্তু স্যামসাং আজ নিলে পরে কালকে আপনাকে 10 থেকে 15-20 হাজার টাকা কমে মালটা বিক্রি করতে হবে, নাহলে স্যামসাং নেবে না, কোনো লোক নেবে না। কেন আপনারা জানেন, স্যামসাংয়ের রিসেল ভ্যালু কিন্তু একদম জলের দরে হয়ে গেছে, সেই তুলনায় ওপো ভিভো বলবো অনেকটা বেড়ে গেছে রিসেল ভ্যালু। তো বুদ্ধি খাটিয়ে অঙ্ক কষে যেই টাকাটা আপনার আছে ঠিক সেই টাকাটাকেই আপনি কাজে লাগান, এবং ওখান থেকে কিছুটা বাঁচাতে পারেন কিনা সেইটা চিন্তা করুন। সেম জিনিস পাবেন, একই জিনিস পাবেন, দুটো ফোনের মধ্যে কোনো পার্থক্য খুব একটা পাবেন না। তো কেন নিতে যাবেন ফ্ল্যাগশিপ স্যামসাং S25 আলট্রা, ফ্ল্যাগশিপ আইফোন 16 প্রো ম্যাক্স? আমি ম্যাক্সের কথা বলছি। ওদিকে না ছুটে আপনারা ওপো, তারপর হচ্ছে ওপো, ভিভো, OnePlus এখন বেটার টপ লেভেলের ফোন বার করছে। এখন এই দুটো ফোন তো সবথেকে বেস্ট এখন মার্কেটে, এখন হাইপ, মানে প্রতিটা ইউটিউবার দেখুন তারা কিন্তু নাম করছে যে না এই ফোন দুটো, ছোটো ফোন হলে কী হবে, ফোন কিন্তু ফোনই আছে, A to Z অল পারফরমেন্স আপনাকে কিন্তু পারফেক্ট দেবে। এর জন্যই বলছি যে ওর দিকে না ছুটে একটু চিন্তা করে পয়সা কী করে বাঁচাবেন সেই দিকে চেষ্টা করে আপনারা ভিডিও করুন। আপনার ভিডিওকে ভিডিও হবে, ফটোকে ফটোও হবে, এবং নতুন ফোন আপনার হাতে চলে আসবে। তো এই ছিল আমার একটা দামি ফোন কেন কিনবেন না তার একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।